দু পয়সা পাত্তা দেওয়া উচিত না, রাগও ওঠে। যেসব নিকৃষ্ট প্রাণী এসব কমেন্ট রাখছে, লজ্জাটা তাদের পাওয়ার কথা। ভাবছেন কাদের উপর কি কারণে খেপলেন ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম? নিগার সুলতানা জ্যোতিদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে সাধারণ মানুষের এমন কমেন্ট কিংবা বাজে চিন্তাধারা কি মেনে নেয়ার মতো? ক্রিকেটারদের অনুপ্রেরণা না দিয়ে উল্টো আজে বাজে মন্তব্য। মা দিবসে নারী ক্রিকেটের বড় অভিভাবক ক্ষুব্ধ, লজ্জিত। দাবিয়ে রাখা যায়, কমানো যায়, যাতে নারী যে একটা স্পেস আছে সমাজে, স্পেসটা যাতে গায়েব হয়ে যায়, আমাদেরকে যাতে দেখাও না যায়, আমাদেরকে শোনাও না যায়। এগুলোই মনে হয় এসব ধরনের কমেন্ট দেখলে। কমেন্টের ভয়ে যদি কেউ নিজেকে গুটিয়ে ফেলে, এর থেকে বড় ভুল কিন্তু আর হবে না। দু পয়সা পাত্তা দেওয়া উচিত না এসব কমেন্টের দিকে তাকানো উচিত না। ওরা খেলছে ক্রিকেট, ওরা খেলার দিকে ফোকাস করবে, পারফরমেন্সের উপরে ফোকাস করবে। এগুলো দেখে, এগুলো নিয়ে হতাশ হবে বা ডিমোটিভেটেড হবে বা লজ্জা পাবে। লজ্জা ওরা পাবে কেন? যেসব নিকৃষ্ট প্রাণী এসব কমেন্ট রাখছে, লজ্জাটা তাদের পাওয়ার কথা। সো এটা যদি আমরা গায়ে না লাগাই, কিন্তু গায়ে না লাগানোর অর্থ না যে এ ব্যাপারে আমরা কিছু করব না। আইনের প্রয়োগের দিকে তাকালাম, শক্ত আইন যাতে প্রণয়ন করা হয় সেদিকে তাকালাম। মা, বোন, মেয়ে, মায়ের জাত, নারীদের সুরক্ষা দেবে কে? হ্যারাসমেন্ট ইস্যুতে গেল বছর সাহস করে বোমা ফাটান জাহানারা আলম। এই ইস্যুর তদন্ত ও দ্রুত সমাধান করতে বিসিবিকে সে সময় উকিল নোটিশ পাঠান ব্যারিস্টার রাশনা ইমাম। নিয়তি এমনই, অ্যাডহক কমিটির সদস্য হিসেবে তিনিই আসলেন ক্রিকেট বোর্ডে। দেখলেন নারীদের সুরক্ষার জন্য নেই কারো মাথা ব্যথা। খোঁজার চেষ্টা করছিলাম যে কি আছে, অ্যান্টি হ্যারাসমেন্ট কোনো পলিসি আছে কিনা। অ্যান্ড শকিং যে অ্যান্টি হ্যারাসমেন্ট কোনো পলিসি নেই। মানে এদিকে ওদিকে এক দু লাইন উল্লেখ করা আছে, কিন্তু এটা এত গুরুতর একটা জিনিস যে এটার ব্যাপারে তো একটা আলাদা পলিসি থাকার কথা ন্যাশনাল ক্রিকেট বোর্ডের। এবং তারপর আমি দেখলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির কিন্তু এ ব্যাপারে দিক নির্দেশনা দেয়া আছে এবং বলা আছে তাদের কি ধরনের এক্সপেকটেশন ন্যাশনাল ক্রিকেট বোর্ডগুলোর থেকে। সো তার মানে আমরা লোকাল আইনও মানছি না, আমরা আইসিসির দিক নির্দেশনাও মানছিলাম না এতদিন। সো এটা দেখে প্রথম যে স্টেপ আমরা নিলাম সেটা হচ্ছে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি তৈরি করার জন্য আমাদের বিসিবির যে আইনজীবী আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে, এই আইসিসির গাইডলাইন্সগুলো মাথায় রেখে, লোকাল যে আইনগুলো আছে মাথায় রেখে। সো এই পলিসিটা আমরা গঠনতন্ত্রের একটা অংশ করে ফেলবো। বিসিবিতে নারী উইংয়ের প্রধান হিসেবে একজন নারী থাকলে নাকি ক্রিকেটাররাও খুশি হয়, মন খুলে অনেক কথাই বলতে পারে। ব্যারিস্টার রাশনা ইমাম কি ভাবছেন? আসছে বিসিবি নির্বাচনে কি তাকে দেখা যাবে? নারী ক্রিকেটার্সদের সাথে কথা হয়েছে, তারা বারবার বলছে যে আপা আপনি থাকেন, আপনি থাকেন। আমার মনে হয় একজন আইনজীবী থাকলে বিশেষ করে নারীরা অনেক সাহস পায়। সো হয়তো সেই জায়গা থেকে ওনারা বলছে, কিন্তু আপাতত সে ধরনের পরিকল্পনা নেই। সাইফুল রূপক, ৭১।